নমস্কার। আগামীকাল সোমবার দিন ২৬শে মে ফলহারিণী অমাবস্যা পালিত হবে ২০২৫ সালে। দেখুন, ১২টি অমাবস্যার মধ্যে এক অন্যতম এবং ফলপ্রাপ্তির অমাবস্যা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যা লাগছে ২৬শে মে সকাল ১১টা ৩ মিনিট থেকে এবং ২৭শে মে সকাল ৮টা ১৩ মিনিটে এই অমাবস্যা তিথি কিন্তু ছেড়ে যাচ্ছে এবং ফলহারিণী অমাবস্যার শুভ সময় শুরু হয়ে যাচ্ছে আগামী ২৬শে মে সোমবার রাত্রি ৯টা ৯ মিনিট থেকে। সুতরাং আপনারা যারা ফলহারিণী অমাবস্যা পালন করবেন তারা কিন্তু ২৬শে মে উদয়তিথি অনুযায়ী পালন করবেন। এবং যদি কোনো রেমেডি, কোনো রিচুয়ালস আপনারা করতে চান, সেক্ষেত্রে বলবো যে ২৬শে মে ৯টা ৯ মিনিট সময়টাকেই কনসিডার করবেন এবং এই সময়ের পর থেকে আপনারা যাবতীয় রিচুয়ালসগুলি কিন্তু করতে পারেন। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি, আমি আজকের এই প্রোগ্রামে যে কয়েকটি টোটকা বা রেমেডি আপনাদেরকে দেব, সেগুলো করার পূর্বে এই ক্রিয়াটি কিন্তু মাস্ট করতেই হবে। তাতে আপনারা যে ক্রিয়াটাই করুন না কেন, যে কোনো ক্রিয়া করার পূর্বে আপনারা ১০৮টি অথবা ১৬টি লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে অবশ্যই প্রত্যেকটা ক্রিয়াগুলি করার পূর্বে মা কালীকে জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন। এই বিষয়টা শুধু মাথায় রাখবেন। ধরুন, আপনাদের জীবনে অনেক প্রবলেম রয়েছে, কারোর ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, কারোর শারীরিক সমস্যা রয়েছে, যার জন্য যে ক্রিয়াটাই করুন না কেন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই জবা ফুলের মালা কিন্তু দিতে হবে যে কোনো ক্রিয়ার পূর্বে মা কালীকে। মা তারাকে দিতে পারেন, কালী মায়ের যে দশমহাবিদ্যা আছে, দশমহাবিদ্যার যে কোনো রূপের যে পুজো হয়, তো সেক্ষেত্রে এই জবা ফুল কিন্তু অবশ্যই দিবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি ক্রিয়াগুলো কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে অনুরোধ করব, আপনারা যদি মায়ের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টটি একবার হলেও জয় মা তারা লিখে জানাবেন, জয় মা কালী লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন। যাই হোক, প্রথম নাম্বার যে রিচুয়ালস, সেটার দিকে আমি আসছি। দেখুন, যাদের জীবনে প্রচুর ধার দেনা ঋণ রয়েছে, যাদের জীবনে কোর্ট কেস কাচারি রয়েছে, যারা এই প্রবলেমগুলোতে ফেসে রয়েছে, সংসার কিভাবে চলছে বা চলবে সেটা খুঁজে পাচ্ছেন না, তো তাদের জন্য একটা বেস্ট রেমেডি হচ্ছে ফলহারিণী অমাবস্যার। সেটা হচ্ছে আপনারা এই ফলহারিণী অমাবস্যার দিন থেকে এই ক্রিয়াটি শুরু করবেন এবং টানা ৯ দিন কিন্তু এই উপায়টি আপনাদের করতে হবে। দেখুন, উপায়টি হলো, অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর একটা ধুনুচি নেবেন এবং সেই ধুনুচির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে একটা ঘুঁটো রেখে দিবেন। দেখবেন গোবরের ঘুঁটো পাওয়া যায় গ্রাম বাংলাতে, বিশেষ করে ওই ঘুঁটো রেখে দিবেন এবং ঘুঁটোটির উপরে কিছুটা পরিমাণ আতপ চাল ফেলে দিবেন এবং তার সাথে দিবেন কালো সর্ষে এবং তার সাথে অল্প পরিমাণে গুঁড়ো হিং অল্প করে ঘুঁটোটির মধ্যে ছিটিয়ে দিবেন এবং এই সমস্ত কিছুকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিবেন। এবং এই সমস্ত প্রক্রিয়ায় আপনারা কিন্তু একটি বিশেষ মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন। যখন এই সমস্ত প্রক্রিয়াটা করবেন, সেটা হলো কি, ক্রিং, এই যে একটি শব্দ, এটি কিন্তু বীজ মন্ত্র, মায়ের বীজ মন্ত্র ক্রিং, এই মন্ত্রটি কিন্তু আপনারা উচ্চারণ করবেন এবং এই উপায়টি রাত ৮টা থেকে ১১টার মধ্যে করার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় রাত্রি ৯টা ৯ মিনিট থেকে রাত ১১টার মধ্যে যদি করতে পারেন, খুব ভালো। তথা অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে ছাইটা উৎপন্ন হবে, সেই ছাইটা কিন্তু জলে ভাসিয়ে দিবেন। তবে হ্যাঁ, রাত্রিবেলা অনেকেই কিন্তু এই কার্যটি করতে পারবেন না, ছেলেমেয়ে সবাই করতে পারেন। সেক্ষেত্রে ঘরের কোনো একটি ভালো স্থানে এই ছাইটি রেখে দিবেন এবং পরের দিন আপনারা সকালে কিন্তু আর্লি ইন দ্য মর্নিং এই ছাইটা জলে ভাসিয়ে দিবেন। শুধুমাত্র এই একটি কর্ম টানা আপনাদের কিন্তু ৯ দিন অনুসরণ করতে হবে, মাঝে কোনো গ্যাপ দিবেন না। মানে সোমবার থেকে স্টার্ট করবেন, সোমবার থেকে টানা ৯ দিন এই কাজটি কিন্তু করবেন। এই উপায়টির মাধ্যমে যেরকমই কোর্ট কেস কাচারি আপনাদের চলুক না কেন, ঋণ ধার অর্থনৈতিক কষ্ট আপনাদের জীবনে থাকুক না কেন, এই সব থেকে আস্তে আস্তে কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। সৎ মনে
মা কালীকে ডেকে মায়ের প্রতি পূর্ণ নিষ্ঠা ভক্তি রেখে আপনারা যদি এই কার্যটি করতে পারেন, আমি বলবো যাদের জীবনে ধার দেনা ঋণ রয়েছে সেগুলো ঘুচবে, তারা কিন্তু কোর্ট কেস কাছারি থেকে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন, খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর 2 নাম্বার যে রেমেডির কথা বলবো সেটা শুনুন। দেখুন, আজকের ডেটে এমন কোনো মানুষ নেই যার জীবনে গুপ্ত শত্রু নেই। আজকের দিনে আমাদের নিজেদের ঘরের লোক আমাদের শত্রু, আজকের দিনে নিজের ভাই বোনেরা আমাদের শত্রু, আজকের দিনে আপনি যেখানে কাজ করছেন, আপনি উন্নতি করছেন, সেই উন্নতি দেখে আপনার জীবনে কিন্তু শত্রুর অভাব নেই। আজকের দিনে আপনি কোনো একটা ভালো কাজ করুন, আপনার পিছনে শত্রু লেগে যাবে। আপনি কোনো একটা উন্নতি করুন, সফলতায় যান, একটা ভালো গাড়ি কিনুন, ভালো একটা ফ্ল্যাট কিনুন, ভালো একটা জায়গা কিনুন, তাতে কিন্তু দেখবেন পাড়া প্রতিবেশী আপনাকে দেখে হিংসা করবে। একটা শত্রুতা মনোভাবাপন্ন কিন্তু এখনকার মানুষের মধ্যে চলে এসছে। কারণটা কি? ঈর্ষা, হিংসা। মানুষের মধ্যে আজকের দিনে হিংসা, কেউ কাউকে নিজের থেকে উঁচু হতে দিব না, এই যে একটা আমাদের বাঙালিদের মধ্যে টেন্ডেন্সি রয়েছে, এইটার জন্যই কিন্তু শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই শত্রুদেরকে বশ করতে হবে। শত্রুরা যদি আপনাকে হিংসা করে কোনো ক্ষতি করতে চায়, সেই জায়গাটা কিভাবে আপনারা বাঁচবেন, সেরকম একটা কিন্তু আমি আপনাদেরকে রেমেডি বলে দিচ্ছি। দেখুন, এই উপায়টি কখন করবেন? অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর থেকেই করতে পারেন। একটা এইখানেও রাত্রিবেলায় উপায়টি করবেন 9টা 9 মিনিটের পূর্বে যদি পারেন। ধুনুচি একটা নিয়ে নেবেন, ধুনুচির মধ্যে গোবরের ঘুঁটে নেবেন, তার মধ্যে কর্পূর ধুনো দিয়ে ভালো করে গোবরের ঘুঁটেটিকে জ্বালিয়ে দিবেন। এতটুকু কাজ আপনারা করুন। তবে এই উপায়টি মা কালীর ছবি বা মূর্তির সামনে করবেন। এরপর মায়ের উদ্দেশ্যে 2টো প্যারা নেবেন এবং 2টো প্যারার মধ্যে 5টা লবঙ্গ আপনারা স্টাক করে দেবেন, ফুলযুক্ত লবঙ্গ গেঁথে দিবেন। এবং এই উপায়টি করার সময় ভুল করেও জলে কিন্তু হাত দিবেন না। এরপর আপনারা কালো সর্ষে 1 মুঠি নিয়ে নেবেন এবং সেটি মা কালীর সামনে রেখে দিবেন এবং একটি মাটির প্রদীপ, সরিষার তেলের প্রদীপ আপনারা কিন্তু প্রজ্বলিত করবেন। মাটির প্রদীপে সরষার তেল দিয়ে প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপের তেলে 2-4টে গোলমরিচের দানা ফেলে দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন মায়ের উদ্দেশ্যে। এবং মনে মনে গোপন শত্রু যিনি আপনার রয়েছে উনার নামটা করবেন এবং মাকে সমস্ত অসুবিধার কথাগুলো বলবেন। যদি শত্রুর নাম না জানা থাকে তাহলে মাকে বলবেন যে আমার জীবনের যাবতীয় গোপন শত্রুদের মুখ বন্ধ করে দাও মা, বিনাশ করো তাদের। আপনারা এটুকুনটি কার্য করে দেখুন, যে যেরকমই গোপন শত্রু থাকুক না কেন তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। তারা শত চেষ্টা করেও আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, দরকার পড়ে তো তারা এসে আপনার কাছে ক্ষমা চাইবে, মাথা নত করবে এই উপায়টির মাধ্যমে। যাই হোক, আপনারা অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে 2টো লবঙ্গ এবং প্যারা মা কালীর উদ্দেশ্যে নিবেদন করেছিলেন, সেই প্যারাগুলো কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করে দিবেন। কোনোভাবেই কিন্তু সেই প্যারাগুলো নিজেরা কিন্তু গ্রহণ করবেন না, অবশ্যই আপনারা দান করে দিবেন। যদি কোনো ভিখারি বা দরিদ্র মানুষ যদি না পান, সেক্ষেত্রে ওই প্যারাগুলো কি করবেন? জলে ভাসিয়ে দিবেন, বিসর্জন করে দিতে পারেন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। সেগুলো কিন্তু পিঁপড়েরা খেয়ে নেবে, এতে ওদের কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, আপনাদের জীবন থেকে কিন্তু গুপ্ত শত্রুর নাশ হয়ে যাবে। ছোট্ট একটি ক্রিয়া, আপনারা কিন্তু এই ক্রিয়াটি অমাবস্যা তিথি চলাকালীন করতে পারেন। বা সব থেকে যেটা শুভ সময় 9টা 9 মিনিট, 26শে মে সোমবার 9টা 9 মিনিটের পরও কিন্তু রাত্রিবেলায় এই ক্রিয়াটি করতে পারেন। আচ্ছা, এরপর আমি তৃতীয় রিচুয়ালসের দিকে চলে আসছি, মন দিয়ে শুনবেন। দেখুন, যাদের সংসারে, যাদের পরিবারে অত্যন্ত পরিমাণে নেগেটিভিটি রয়েছে, বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, তারা কি করবেন? এই দিন একটি তামা বা মাটির ঘটি নিয়ে নেবেন এবং ঘটিটির মধ্যে কালো তিল রেখে দিবেন। এরপর একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন, ঘিয়ের বা সরিষার তেলের প্রদীপও কিন্তু দিতে পারেন। 2টো বা 4টে সেই সরিষার তেলের মধ্যে বা ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ ফেলে দিবেন ফুলযুক্ত। এরপর এই তিল ভর্তি ঘট এবং প্রদীপকে নিয়ে আপনারা যে কোনো কালী মন্দিরে চলে যাবেন এবং মায়ের উদ্দেশ্যে প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন এবং ওই ঘরটি মায়ের চরণে রেখে দিবেন। তবে এই উপায়টি নিজের বাড়িতেও করতে পারেন বা নিজের ঘরেও কিন্তু করতে পারেন। যদি কন্ডিশন রয়েছে, যদি আপনার গৃহে মা কালীর কোনো ছবি বা মূর্তি থাকে, তবে অবশ্যই প্রদীপের মুখটি কিন্তু দক্ষিণ দিকে মুখ করে প্লেসমেন্ট করে রাখবেন এবং যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি কিন্তু মৌলি সুতোর সলতে দিয়ে প্রদীপটি কিন্তু ধরাবেন। এখানে সাদা তুলে সাদা যে পোলতা হয়, তুলোর
বলতে সেটা কিন্তু ব্যবহার এই ক্ষেত্রে করবেন না। এবং এই উপায়টি করবেন অমাবস্যা তিথি চলাকালীন, অর্থাৎ রাত্রি 9:09 পর থেকে রাত 11টার মধ্যে আগামীকাল, অর্থাৎ সোমবার 26শে মে। যাই হোক, যারা মন্দিরে এই উপায়টি করবেন তারা মন্দিরের সবকিছু জিনিসগুলো রেখে চলে আসবেন। ওগুলোকে কিন্তু ঘরে আর ব্যাক করে নিয়ে আসবেন না, ঘরে ফেরত নিয়ে আসবেন না। তারা কিন্তু অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করবেন, অর্থাৎ তার পরের দিন, অর্থাৎ 27শে মে সেই জিনিসগুলো আপনারা সংগ্রহ করবেন মন্দির থেকে, এবং সেগুলি প্রত্যেকটাই ঘরে নিয়ে আসবেন না, প্রবাহিত জলে কিন্তু ভাসিয়ে দেবেন। এর ফলে দেখবেন সমস্ত নেগেটিভিটি, অশুভ শক্তি আপনার গৃহ থেকে ওই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। ফলস্বরূপ পারিবারিক বৈষম্যতা দূর হবে, অশান্তি দূর হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, এছাড়াও সন্তান সন্ততির মঙ্গল হবে, এবং বিপদ আপদের হাত থেকে আপনারা কিন্তু, অর্থহানির হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। বিশেষ করে যারা ঋণে প্রচন্ড জর্জরিত, অর্থনৈতিক সমস্যা বিপুল পরিমাণে রয়েছে, তারা কিন্তু এই উপায়টি করবেন। যাদের গৃহে বাস্তু দোষ রয়েছে তারা এই উপায়টি করবেন। যাদের গৃহে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি বাইরে আছেন তখন আপনার মন মেজাজ খুব ভালো, কিন্তু ঘরে চলে এলেই মন মেজাজ খারাপ, তো সেক্ষেত্রে উপায়টি কিন্তু আপনারা ইজিলি কিন্তু করতে পারেন। যারা ঘরে করবেন তাদের জন্য একটা নিয়ম বলে দিলাম, এবং যারা মন্দিরে গিয়ে করবেন তাদের জন্য নিয়ম একটাই, যে অমাবস্যা তিথি ছাড়া না পর্যন্ত আপনারা কিন্তু এই জিনিসগুলো মন্দিরেই রাখবেন। পরের দিন সেগুলো সংগ্রহ করে ঘরে নিয়ে আসবেন না, প্রবাহিত জলে বিসর্জন দিবেন। এতটুকু আপনারা কাজ করুন, দেখবেন অর্থনৈতিক দিকে অবশ্যই কিন্তু উন্নতি আসবে। যাই হোক, এই যে 3টে রেমেডি আই থিঙ্ক আপনাদেরকে আমি বললাম, এগুলো শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে অতি বিশ্বাসের সঙ্গে নিজেকে মায়ের প্রতি সমর্পণ করে, মনে ভক্তিভাব রেখে, দৃঢ় নিষ্ঠা ও সংকল্প গ্রহণ করে যদি উপায়গুলো করতে পারেন, এতটুকুনটি জেনে রাখুন 100% এই রেজাল্ট কিন্তু আপনারা জীবনে অনুভব করবেন, এবং জীবন থেকে এরূপ সমস্যাগুলো থেকে কিন্তু খুব সহজেই মায়ের কৃপায় কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ ফলহারিণী অমাবস্যা, এই দিন স্বয়ং মা কালী নিজস্ব পূর্ণ মূর্তিতে, শক্তিতে কিন্তু বিরাজমান হন এই ধরাধামে। এই দিন কোনো ভক্ত যদি মাকে মন থেকে ডাকেন এবং নিজের প্রবলেমের কথা জানাই, সেই ভক্তের কিন্তু মনস্কামনা মা স্বয়ং কিন্তু পূরণ করেন। ফল হারিণী, অশুভ ফলকে যিনি হরণ করেন, এবং যিনি শুভ ফল দাত্রী দেবী হচ্ছেন মা মানে আদ্যাশক্তি মহামায়া মা কালী। তো সুতরাং আপনারা অবশ্যই এই ক্রিয়াগুলি নিজেদের মানে ক্রাইটেরিয়া অনুযায়ী, প্রবলেম অনুযায়ী করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। অনুষ্ঠানটি এখানে শেষ করব। পুনরায় অনুরোধ করব, অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।